সলিডওয়ার্কসের স্কেচের মধ্যে যে টুলগুলো আছে এই টুলগুলোর যে বেসিক যে জিনিসগুলো আমি আলোচনা করছি, বাকি টুলগুলো আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ পাবেন। আর এখানে যে টুলগুলো, বাকি যে টুলগুলো আছে এগুলো যদি টিউটোরিয়াল আমি দেইনি আপনাদের বা আলোচনা করিনি, এইগুলো পরবর্তীতে যখন আমি ফিচার নিয়ে আলোচনা করবো কিংবা আপনার সারফেস নিয়ে আলোচনা করবো, তখন দেখা যাবে যে অটোমেটিক কিছু টুল আমি এখানে ইউজ করতেছি। আর আমি রিকমেন্ড করবো যে আপনারা নিজেরা ট্রাই করুন এই টুলগুলো ইউজ করার। আর যদি না পারেন তাহলে আপনারা যেগুলো জায়গায় সমস্যা হবে সেগুলো আপনারা আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে সেখানে আপনারা জানাবেন। আর কিছু বলি যে স্কেচ টুলের মধ্যে যে টুলগুলো এখানে আছে এই টুলগুলো আছে, এই টুলগুলো বাদেও আরও কিছু স্কেচের মধ্যে টুল আছে সেগুলো আপনি পাবেন হলো এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর আমি যদি কাস্টমাইজে যাই, এখান থেকে কমান্ড, এখান থেকে স্কেচ, দেখেন এখানে কিছু টুল আছে। এই টুলগুলো যদি আপনারা এখানে সামনে কমান্ড মেনু দ্বারা আনিয়ে রাখতে চান তাহলে আপনারা আমি এখানে ড্রপ মানে আমি ক্লিক করলাম রাইট লেফট বাটন মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে আমি এখানে নিয়ে আসি, ছেড়ে দিলাম, তাহলে এটা আমার অ্যাড হয়ে গেল। আবার যদি রিমুভ করতেছি এখানে ক্লিক করার পর এখানে নিয়ে আসলে সেটা রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে আপনারা টুলগুলো পেতে পারেন, এখান থেকে গেলেও আপনারা সেই টুলগুলো পাবেন, ওখান থেকে যে টুলগুলো আমি নিলাম এখানেও পাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিচারের কাজ। যে ফিচারের মধ্যে দেখেন প্রথম যে টুলটা আছে এক্সট্রুড বস বেস। তো সলিডওয়ার্কসের মধ্যে বেশি ইউজেবল টুল হচ্ছে আপনার এক্সট্রুড বস বেস। তো এক্সট্রুড বস বেস কীভাবে কাজ করে সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদের। এক্সট্রুড বস বেস অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাড করা, সেটা আমি দেখাচ্ছি। এটা আপনার ইয়ার মাধ্যমে, ড্রয়িংয়ের মাধ্যমে আমি ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম, স্কেচে ঢুকলাম, ওকে, রেক্টেঙ্গেল ড্র করা শেষ। আমি এখানে ডাইমেনশন দিচ্ছি, ডাইমেনশন টুলটা ইনেবল করলাম, 100 দিলাম এদিকে, এদিকে দিলাম আমি 70। তো যেটা আপনারা হয়তো বা ফেস করতেছেন যে স্মার্ট ডাইমেনশন আমরা অটোক্যাডে মানে ইনপুট যখন আমি ড্রয়িং করতেছি তখন আমি ইনপুট দিতে পারতেছি, কিন্তু এখানে দিতে পারতেছি না। তো এখানে কোনো সমস্যা নেই, এখানে আপনারা ইনপুট দিতে পারবেন। সেটা আপনার এখান থেকে যে কাস্টমাইজ অপশন থেকে আপনারা যাবেন স্কেচ থেকে ইনেবল অন স্ক্রিন নিউমেরিক ইনপুট অন এন্টিটি ক্রিয়েশন। তার মানে আপনারা এইটা যদি চেক দিয়ে রাখেন তাহলে আপনারা ওই ড্রয়িং করার সময় আপনারা ইনপুট দিতে পারবেন। তো আমি এটা সুবিধা মনে হচ্ছে না আমার কাছে, তার জন্য আমি এটা আনচেক দিয়ে রাখলাম। তো আপনারা চাইলে দিতে পারেন। তো এখন আমার ড্রয়িং করা শেষ। আমি যখন স্কেচের মধ্যে ঢুকে আসি, স্মার্ট ডাইমেনশন আমি ডিসেবল করে দিলাম, স্কেচের মধ্যে আমি ঢুকে আসি। এই অবস্থায় আমি এখানে ফিচারে যাই, যার আমি এক্সট্রুড বসটা ইনেবল করলাম, তাহলে দেখেন কী হলো যে এক্সট্রুড বস ইনেবল করার সাথে সাথে এখানে ম্যাটেরিয়াল অ্যাড হয়ে গেল। এবং প্রথম যে অপশনটা আছে স্কেচ প্লেন বলতে আমি যে প্লেনটার মধ্যে স্কেচটা ড্র করছি সেই প্লেনটাকে সে সিলেক্ট করে নিল। বাকি যে অপশনগুলো আছে সেগুলো অ্যাডভান্সের জন্য, অ্যাডভান্স ইউজারদের জন্য, এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখানে প্রথম যে অপশনটা আছে যে ম্যাটেরিয়াল অ্যাড করবে কোন ডিরেকশনে, রিভার্স ডিরেকশনে দিলে ওদিকে চলে যাবে, এই ডিরেকশনে দিলে এদিকে চলে আসবে সামনের দিকে। অ্যান্ড ব্লাইন্ড আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, অফসেট ফ্রম সারফেস, আপ টু বডি, মিড ফ্ল্যাট। এগুলোর মধ্যে আমি প্রথম, যেহেতু এখন আপনারা ইনিশিয়াল পর্যায়ে বিগিনার লেভেলের, তো সেই কারণে আমি বাকি যে টুলগুলো আছে এগুলো এখন আলোচনা করলে আপনারা বুঝবেন না, যেটুকু আলোচনা করলে আপনারা বুঝবেন সেটুকু আমি আলোচনা করতেছি। যেমন এখানে প্রথমে অপশন আছে যে ব্লাইন্ডটা হচ্ছে যে এটা কিছু দূর যাওয়ার পর যেখানে এটা মানে ডেস্টিনেশন পাবে সেখানে ব্লাইন্ড হয়ে যাবেন। আর দ্বিতীয়টা হচ্ছে মিড প্লেন বলতে প্লেনটাকে মিড রেখে দুই দিকেই ম্যাটেরিয়াল অ্যাড হবে। আর তার তৃতীয়ত আছে যে আপ টু অফসেট ফ্রম সারফেসটা কি, যে আমি যদি এটা সারফেস দেখে দিই, সেই অনুযায়ী সেটা ম্যাটেরিয়াল অ্যাড করবে। তো এখানে আমার সারফেস নেই, সেজন্য আমি দেখা দিতে পারতেছি না। তো আমি এটি রাখতেছি, ব্লাইন্ডে রাখতেছি, দেখেন ব্লাইন্ডে রাখলাম। তো আপ টু সারফেস, অফসেট ফ্রম সারফেস, এটা আমি পরবর্তীতে যখন আমি 2-3টে ড্রয়িং করবো তখন আপনারা এটা বুঝতে পারবেন। এখান থেকে তো আমি দিয়ে দিলাম। আর হচ্ছে আপনার এখান যে এই যে অপশনটা আছে ড্রাফট অন আর অফ করা মানে হচ্ছে যে আপনার ম্যাটেরিয়ালটা এখানে দেখেন একবারে স্ট্রেট চলে আসছে ম্যাটেরিয়াল অ্যাড। কিন্তু আপনার যদি কোনো কোন আকারে দিতে চান ম্যাটেরিয়াল অ্যাড করে, দেখেন এটা যদি আমি 45 ডিগ্রি দিলাম তো দেখেন কীভাবে এটা চেঞ্জ হচ্ছে, দেখেন এইভাবে ম্যাটেরিয়ালটা অ্যাড হলো। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখা যাবে যে ভেতরের দিকে
ড্রাফট আউটওয়ার্ড যদি দিই আমি, ভেতরের দিকে সেটা ম্যাটেরিয়াল অ্যাড করবে। তো আমি এটা চাচ্ছি না, আমি ডিজেবল করে রাখলাম। ডিরেকশন 2 হচ্ছে যে আপনার ম্যাটেরিয়াল অ্যাডটা আসলে কীভাবে করতে যাচ্ছেন। আপ টু বডি এগুলো আসলে এখন ইনেবল হবে না, কারণ আমার দুইটা বডি নেই এখন। তো আমি এটা ডিরেকশন 2টা ইনেবল করলাম না। থিন ফিচার বলতে আপনার ম্যাটেরিয়ালটা যে আপনি অ্যাড করতেছেন, তো ম্যাটেরিয়ালটা অ্যাড কি সম্পূর্ণ অংশ জুড়ে হবে না, একটু শুধুমাত্র সেপারেট অংশ জুড়ে হবে, অর্থাৎ কত ডিগ্রি মানে কত মিলিমিটার পর্যন্ত আপনি এক্সট্রুড করতে যাচ্ছেন, কত মিলিমিটার পর্যন্ত না, অ্যাকচুয়ালি কত থিকনেসের আপনি ইয়েটা করতে যাচ্ছেন, এক্সট্রুডটা করতে যাচ্ছেন, সেটা এখান থেকে কন্ট্রোল করতে যাচ্ছেন। 5 মিনিটে যদি দিই তাহলে থিকনেসটা কমে গেল আমার। এইভাবে ম্যাটেরিয়ালটা অ্যাড করতে পারবেন। আর এই যে ডিরেকশনটা আছে, এটা অ্যাকচুয়ালি আপনি এক্সট্রুড কতদূর পর্যন্ত করতে চাচ্ছেন সেটা আপনি ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন এভাবে। তো আর ক্যাপ ইন্ড হচ্ছে আপনার দুই দিকে ক্যাপ দিয়ে দিবে। দেখেন এটা যখন আমি হলাম দুই দিকে কিন্তু ফাঁকা, কিন্তু যখন আমি ক্যাপ ইন দিলাম তখন দেখা যাচ্ছে 5 মিলিমিটার করে থিকনেসের সম্পূর্ণ একটা বক্স তৈরি করে দিলাম। তা আমি ক্যাপ অফ করে দিলাম। আর সিলেক্টের কন্ট্রোল একটু পরে দেখাচ্ছি আপনাদের, সিলেক্টের কন্ট্রোলটা আসলে কী জিনিস। আচ্ছা, এই অবস্থায় আমার কাজ হয়ে গেলে আমি ওকে চাপলাম, তা দেখেন আমার ম্যাটেরিয়াল অ্যাড হয়ে গেছে। আর আমি এখন দেখাচ্ছি আপনাদের সিলেক্টের কন্ট্রোলটা কীভাবে কাজ করে। সিলেক্টের কন্ট্রোলটা কাজ করে হলো, আমি যদি এখানে সিলেক্ট করি একটা আরেকটা ড্রয়িং করলাম আমি ফন্ট প্লেনের মধ্যেই, এখন পিকচারে গেলাম, এক্সট্রুড বস। এখন দেখেন সিলেক্টের কন্ট্রোলটা কী জিনিস। সিলেক্টের কন্ট্রোল হচ্ছে নির্দিষ্ট অংশে যদি আপনি এক্সট্রুড করতে চান, দেখেন আমি এটা সিলেক্ট করার পর আমি যদি চাচ্ছি যে আমি ভিতরের অংশটাকে এক্সট্রুড করতে চাচ্ছি, তাহলে দেখেন বাইরের অংশটা এক্সট্রুড হচ্ছে না। এখন যদি বাইরের অংশটা যেতে চাই, বাইরের অংশটা ক্লিক করলাম, আর আগের যে অপশন আছে এটা আমি ক্রিয়েট করে দিই, তাহলে দেখেন বাইরের দিকে ম্যাটেরিয়াল অ্যাড হবে। তো এইভাবে সিলেক্টের কন্ট্রোল হচ্ছে নির্দিষ্ট অংশের এক্সট্রুশন করার জন্য কন্ট্রোলটা ইউজ করা হয়। দেখেন এইভাবে ম্যাটেরিয়ালটা আমি অ্যাড করতে পারলাম। সিলেক্টের কন্ট্রোলের কাজ হচ্ছে এইরকম। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোলে আমি আরেকটা ড্রয়িং করি, কন্ট্রোল আমার সিলেক্ট হয়ে আছে, আরেকটা ড্রয়িং করলাম এবং আমি এটাকে এক্সট্রুড করলাম। এই অবস্থায় আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাচ্ছি যে এক্সট্রুড বসের কাজ। আমি এটা বস এক্সট্রুড করলাম। এক্সট্রুড বসের কাজটা আসলে কি, এক্সট্রুড বসের কাজটা আমরা শিখলাম। এক্সট্রুড কাটের কাজটা কি আসলে, এক্সট্রুড কাটের কাজটা হচ্ছে যে আপনি ম্যাটেরিয়াল অ্যাড করে হলো বস, আর এক্সট্রুড কাটের ম্যাটেরিয়াল রিমুভ করে। যেমন আমি যদি এখানে সিলেক্ট করার পর স্কেচে গেলাম, নর্মাল করে নিলাম, এখানে যদি আমি একটা ড্রয়িং করি, এখন আমি এটিকে কেটে দিতে চাচ্ছি, তাহলে আমি যাবো এখানে ফিচার এক্সট্রুড। দেখেন এখানে একটু জিনিস আছে, কাট এক্সট্রুড এবং আপনার এক্সট্রুড বস বেস, যে জিনিসগুলো ওখানে ছিল এখানে ম্যাক্সিমাম জিনিসই সিমিলার ওর মতো। এখন আমি এখান থেকে একটু সুবিধার্থে আমি বোঝাচ্ছি আপনাদের, ব্লাইন্ড দ্বারা কী বোঝাচ্ছে। ব্লাইন্ড দ্বারা বোঝাচ্ছে যে এই প্লেন থেকে সিলেক্ট হওয়ার পর যেখানে যে লাস্ট যে প্লেনটা পাবে সেখানে যে তার এক্সট্রুশন কিংবা আপনার কাটের যে অপশনটা, অর্থাৎ এতদূর পর্যন্ত ম্যাটেরিয়াল সে রিমুভ করতে পারবে। কিন্তু যদি আপনি এখানে দেন যে আপ টু নেক্সট, সেটাও কিন্তু একই কাজ করবে। ব্লাইন্ড আর মানে আপ টু নেক্সট একই কাজ করবে। কিন্তু আপনি যদি দেন আপ টু বডি, আচ্ছা আমি আগে দেখাচ্ছি যে ব্লাইন্ড আছে মনে করেন, আমি এখানে হয়ে দিলাম ব্লাইন্ড করা কিন্তু আছে, একটু খেয়াল রাখেন, ব্লাইন্ড করা ছিল, তার মানে আমার এ সারফেস থেকে শুরু হয় এ সারফেস পর্যন্ত শেষ হলো। কিন্তু আমি যদি এখন চাই যে এক্সট্রুড বসটা আমি বাড়িয়ে দেবো, তো আমি এখানে ক্লিক করার পর এখানে আমি এডিট ফিচারে গেলাম, এক্সট্রুড বসটাকে আমি বাড়িয়ে দিলাম। দেখেন এক্সট্রুড বসটাকে বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে যে আপনি এক্সট্রুড বসটা এদিকে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনার যে এখানে যে হোলটা আছে সেটা শুধুমাত্র আগের অবস্থানে আছে, কিন্তু বাইরের দিকে সে এক্সট্রুশনটা করতে পারেনি। আমি একটু ব্যাকে যাচ্ছি, কিন্তু আপনি যদি এখানে যদি ব্লাইন্ড না দিয়ে যদি দিই আমি আপ টু বডি, এটা যদি দিই আমি, তাহলে দেখেন কী হবে। আচ্ছা এখানে আমি সিলেক্ট করি আপ টু বডি, সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে আমি এক্সট্রুশনটা বাড়িয়ে দিই, দেখেন এখন দেখেন আমি যত বাড়িয়ে দিই না কেন সে সম্পূর্ণটাকে রিমুভ করবে। আমি যতদূর এক্সট্রুশন করবো ততদূর পর্যন্ত আমার এই হোলটা পাওয়া যাবে। তো আর একটা জিনিস,
এখানে আর দ্বিতীয় যে অপশন আছে থ্রু ওয়ালের কাজটাও সেম, অর্থাৎ আপ টু বডি এবং থ্রু ওয়ালের কাজ প্রায় সেম। আর হচ্ছে আপনার অফসেট টু প্লেন, এগুলো যে বাকি তিনটে যে চারটে অপশন আছে এই চারটে অপশন আমি পরবর্তীতে দেখাবো, কারণ এখন দেখানো সম্ভব হচ্ছে না। ওকে, তো এখানে যে কিছু কিছু টুল আছে যে টুলগুলো আপনারা হয়তো বা অনেকেই দেখে থাকবেন যে লিনিয়ার প্যাটার্ন আর সার্কুলার প্যাটার্ন, এগুলো তো আপনার স্কেচের প্যাটার্নের মতোই কাজ করে। আর বাকি যে অপশনগুলো আছে পরবর্তীতে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো।